নবীজি বলেন, আমার যেই উম্মত আযানের সময় চুপ থাকবে, মুয়াজ্জিন সাহেব যা বলেন সেভাবে সে আযানের উত্তরগুলো দিবে, তারপরে আমার উপর দরুদ পড়ে এই দোয়াটা পড়বে, ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ আবশ্যক হয়ে যাবে। আমার ভাইয়েরা, আযানটা শেষ, আযানের সময় যেই ব্যক্তি চুপ থাকবে, আযানের শব্দগুলো শুনবে এবং মুয়াজ্জিন সাহেব যা বলেন তাই তিনি বলবেন। শুধুমাত্র মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলবে, তখন আমাদের বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন হাইয়া আলাল ফালাহ বলবেন, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি সব সেম। মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আমরাও আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাল ফালাহ, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর একটা দুরূদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর একটা দোয়া পড়ব, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নবীজি বলেন, আমার যেই উম্মত আযানের সময় চুপ থাকবে, মুয়াজ্জিন সাহেব যা বলেন সেভাবে সে আযানের উত্তরগুলো দিবে, তারপরে আমার উপর দরুদ পড়ে এই দোয়াটা পড়বে, ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ আবশ্যক হয়ে যাবে। আল্লাহু আকবার। আযানের জবাবের কি পরিমাণ ফজিলত! এজন্য আমার ভাইয়েরা, আমাদের সমাজে শতকরা 90 থেকে 95% মানুষ আযানের সময় চুপ থাকে না। সে তার কাজ করতেছে, আযানের কোনো উত্তর দেয় না, কথা বলতেছে, যে কথা বলতেছে সে কথাই বলতেছে, গল্প করতেছে। অথচ আযান, এই আযানের উত্তর দেওয়া, দোয়া পড়া, দুরূদ পড়া কতটা ফজিলতপূর্ণ! আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।